দান করুন। এত বড় দুনিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যারা নেক আমল করে আল্লাহর দরবারে ফিরে যাবে, দুনিয়ার সমপরিমাণ 10 গুণ দুনিয়ার মতো জান্নাত আল্লাহ পাক বান্দাকে দান করবেন। দুনিয়াতে আল্লাহ পাক যে পরিমাণ নিয়ামত দান করেছে, তার চাইতেও অনেক বেশি আল্লাহ পাক নিয়ামত জান্নাতে আল্লাহ পাক বান্দাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আল্লাহ পাক তার দিদার বান্দাকে নসিব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, মেঘ ছাড়া সূর্য দেখতে যেমন তোমাদের কোনো অসুবিধা হয় না, তেমন কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে দেখতেও তোমাদের কোনো অসুবিধা হবে। মেঘ ছাড়া যেমন চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে দেখার জন্য মানুষের কোনো অসুবিধা হবে। সকলে আল্লাহ পাককে নিজের চোখ দিয়ে আল্লাহকে আল্লাহর দিদার তারা নসিব করতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, সকল জাতিকে আল্লাহ পাক ডাকবেন। ডাকার পর সকলকে আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে তোমরা যার অনুসরণ করতে, আজও তোমরা তার অনুসরণ করো। যারা চাঁদ পূজা করত, তারা চাঁদের অনুসরণ করবে। যারা সূর্য পূজা করত, তারা সূর্য অনুসরণ করবে। যারা মূর্তি পূজা করত, একদল মানুষ তার মূর্তির অনুসরণ করবে। একদল মানুষ রাসূলের উম্মত তারা থেকে যাবে। তাদের মধ্যে কিছু মুনাফিক থাকবে, আবার তাদের মধ্যে থেকে কিছু নেক মানুষও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেভাবে আল্লাহকে দেখলে চিনতে পারবে, আল্লাহ পাক সেই রূপ ধারণ না করে অন্য রূপ ধারণ করে বান্দার সামনে আসবেন। এসে আল্লাহ পাক বলবেন, আমি তোমাদের রব। মানুষ বলবে না, আপনি আমাদের রব নন। আল্লাহ বলবেন, না, আমি তোমাদের রব। মানুষ বলবে না, আপনি আমাদের রব নন। মানুষ বলবে যে আমরা যতক্ষণ পর্যন্ত রবকে দেখতে না পাবো, কারণ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহকে দেখতে পাবে, নিজের রবকে দেখতে পাবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমার রবকে না দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থাতেই দাঁড়িয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর আল্লাহ পাক নিজের রূপ ধারণ করে বান্দার সামনে আসবে। এসে আল্লাহ পাক বলবেন, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ বলবেন, আমি তোমাদের রব। আল্লাহ পাক বলবেন, আমি তোমাদের রব। বান্দা সাথে সাথে চিনতে পারবে যে হ্যাঁ, ইনি আমাদের রব। মানুষ চিৎকার করে বলবেন, না, আনা রাব্বুকুমুল আলা, আপনি আমাদের রব। অবশ্যই আপনি আমাদের রব। বান্দাকে আমাদের ময়দানে নিজের প্রভু আল্লাহ পাক মানুষ চিনতে পারে। তারপর যেমন হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে শুরু হবে। একদিকে থাকবে হাসরের ময়দান, একদিকে থাকবে জান্নাত, মাঝখানে থাকবে জাহান্নাম। এদিকে হাসরের ময়দান, এদিকে জান্নাত, মাঝখানে হবে জাহান্নাম। মানুষকে জান্নাতে প্রবেশ করার জন্য জাহান্নামের উপর দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করতে হবে। যারা জান্নাতি হবে হাসরের ময়দান থেকে
জাহান্নাম অতিক্রম করে জাহান্নামের উপর দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করবে। তো আল্লাহ পাক জাহান্নামের উপর দিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক একটি পুল বানাবেন, যেটা আমরা ফুলসুরাতের পুল বলে থাকি। সেই পুল হবে চুলের মতো সরু এবং তলোয়ারের চাইতেও ধারালো হবে, এবং তার একটা লম্বা লম্বা বহু লম্বা লম্বা কাঁটা তাতে থাকে। যেমন পরিমাণ মানুষ নেক আমল করে যাবে, সেই কাঁটাগুলো জাহান্নামের কাঁটাগুলো তাকে সেইভাবে টানতে থাকে। যারা বেশি পরিমাণ নেক আমল করে আল্লাহকে সন্তুষ্টমূলক ইবাদত করে যারা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তারা তো সুষ্ঠুভাবেই তারা ফুলসুরাতের পুলটা বিদ্যুৎ গতিতে তারা পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা নেক আমলের সাথে সাথে গুনাহ করে যাবে, অল্প ঈমান নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে, যে যেমন পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, ওই পুল পার হওয়ার সময় সেই জাহান্নামের কাঁটাগুলো তাকে সেইভাবে টানতে থাকবে। জাহান্নামের যে যে স্তরে ইবাদত করবে তাকে সেই স্তরে থেকে সেই কাঁটাগুলো তাকে সেই জাহান্নামের সেই স্তরে থেকে নিয়ে যাবে। এইভাবে আল্লাহ পাকের হিসাব নিকাশ চলতে থাকে। কিছু মানুষ তো তারা জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাব ভোগ করবে,